আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমলের বিষয় হচ্ছে পাগল বানানো জাদুর লক্ষণসমূহ। পাগল বানানো জাদুর লক্ষণসমূহ আপনারা কি করে বুঝবেন কোনো মানুষকে কি জাদু করেছে? অর্থাৎ পাগল বানানো জাদুসমূহ লক্ষণ সম্পর্কে নিয়ে আজকে সামান্য পরিমাণ আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যখনই আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন, তখনই আপনি কোন চিকিৎসা দিলে ওই পাগল বানানো রোগীটা সুস্থ হবে সেটা আপনি নির্ণয় করতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন। সামান্য পরিমাণ হলেও আপনাদের উপকারে আসবে। আজকের প্রথম লক্ষণ, 1 নম্বর লক্ষণ হচ্ছে, মানে জাদু করলে পাগল হয়ে যায়। প্রথম নম্বর লক্ষণ হচ্ছে অস্থিরতা। অস্থিরতা 1 নম্বর লক্ষণ। দিশাহারা, অস্থিরতা, দিশাহারা, ভুল ভ্রান্তি বেশি হওয়া। কি 1 নম্বরটা? অস্থিরতা, দিশাহারা, ভুল ভ্রান্তি হওয়া। এটা হলো 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ, কথাবার্তায় সামঞ্জস্যহীনতা, মানে কথাবার্তার মধ্যে সামঞ্জস্য থাকবে না, এলোমেলো কথা বলবে, কি বলবে সে নিজেও জানে না। 3 নম্বর হচ্ছে চোখের অবস্থার পরিবর্তন আসা এবং চোখের মনি থেকে সব কিছু অসুন্দর হওয়া, মানে সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। চোখের ভুরু নিচ সবগুলো দেখবেন যারা জাদু আক্রান্ত, মানে পাগল বানা জাদু আক্রান্ত, তাদের এগুলা মানে মানে বিষণ্ণতা ভাব এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 4 নম্বর লক্ষণ হচ্ছে কোনো এক স্থানে, মানে কোনো এক স্থানে স্থির না থাকা, মানে কোনো জায়গায় এককভাবে স্থির সে থাকতে পারবে না। 5 নম্বর লক্ষণ কোনো এক কর্মে স্থির না হওয়া। কোনো কাজ যে করবে, কর্ম করবে, সে জায়গায় স্থিরভাবে কাজটা সে করবে না এবং থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। কাজকর্ম করতে দিলে সে স্থির থাকতে পারবে না। 6 নম্বর লক্ষণ নিজেকে পরিপাটি করা, এটা উদাসীনতা ভাব আসবে, মানে নিজের চেহারাকে পরিপাটি রাখা, সুন্দর রাখা, এটা স্যার বেখেয়াল হয়ে যাবে, মানে উদাসীনী ভাব আসবে, নিজের শরীরের প্রতি সে যত্ন নেবে না। 7 নম্বর, আর যে সময় তা চূড়ান্ত রূপ নেবে, চূড়ান্ত আকার ধারণ করবে, সেই রোগী অজানা পথে
দেখবেন যে শেষ পর্যায়ে পাগল হওয়ার যেসব লক্ষণসমূহ থাকার দরকার সবগুলি চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। তখন ওই ব্যক্তি কোনো এক অজানা পথে চলতে থাকবে। সে চলতেছে, কোথায় গেতেছে, কি করতেছে নিজেও বুঝতে পারবে না। আবার দেখবেন কখনো কখনো ওই ব্যক্তি নির্জন স্থানে একা একা বসে থাকে, একা একা দাঁড়িয়ে থাকে। এটা একটা লক্ষণ। যাক, এরকম সমস্যায় যদি আপনারা পতিত হন, এরকম সমস্যায় যদি আপনার ফ্যামিলির কেউ বা আপনি এরকম হয়ে থাকেন, অবশ্যই কোনো একজন ভালো মোতাব্বের তার শরণাপন্ন হবেন। আর এই পাগল, এই জাদু, জিন জাদুর এগুলো চিকিৎসা করতে গেলে অবশ্যই আপনাকে একজন ভালো মোতাব্বের, ভালো আলেম ব্যক্তি, যারা জিন জাদু সম্পর্কে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তাদের শরণাপন্ন হবেন। তার মাধ্যমে ঝাড়ফুঁক করে নেবেন, রোকেয়া করে নেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি, আল্লাহ চাহে তো সে সুস্থ হবে। আজ আমার আমল এটাই ছিল। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি। আমি আপনাদের খেদমতে থাকতে চাই, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।